এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বলেছি আজকে নিয়ে নিলাম আর একটা নতুন ব্লগ। আজকে আমরা গেছি কুরবানি কে কোনে কথা সেটা আমরা নিজেও জানি না, কারণ আব্বাস কোনো গাইছি আন কোনে নিয়ে যায় ওরাই জানে। আমি কিন্তু খালি পাশে গেতাছি। এই যে ভিউটা দেখুন বড় বাগারের। আব্বাস আগে গেতাছে, আমি পাশে গেতাছি। আমরা কিন্তু ফকিরামে পাইলাম, ওরা দুজনে পাইলো। খালি গেতে এসে কোনে গেতাছে এটা কিন্তু হাত্তিরও জানি না, কইতাছে খালি আহছে আমগো আছে। মহিদুল ভাই কইতাছে এনে হেনে লসে গেছে, হাত্তির একটা সিরবাদ দেখলাম না। মহিদুল ভাই বুঝা গেছে কিন্তু সিরিফুলান দেখ পরে আইছে। শহীদুল ভাই কইতাছে যাবো না, তাই করে গাছকে আমি নিকে আগে যা করছি রেজুল ভাই কই দিছে। আর আমরা কিন্তু দেখতে হেনে গড়াই মেরে ফেলাম। ব্যক্তিতে হালকা পাতলা করে তেল ভরাম, ব্যক্তির গাড়িতে তেল কিন্তু শর্ট আসারে না। বুঝলাম ডিপোটা বন্ধ হয়েছে, কারণ তেল ফুরিয়ে গেছে। কাহি সেখানে ঘুরে কই জায়গা তুলে। আর আমরা আইতে কিন্তু এখানে যে রুম আর এই যে চরের এনে পাইলাম ঘাট পার বলে দেখ পার যাবো। আর এনকর জাগার ভিউটা দেখুন কি মজার, চারি ফেলে খেতার মহিদুল ভাই যেন কটা দেখছে খায় দিচ্ছে, কইতাছে কিনা বাবা দেবো না হারা দিন ঠিক আছে। আর চরাইলেই বোঝা যায় চরের সৌন্দর্যটা দেখুন কেমনি ওয়াও আর ওয়াও, চারি ফেলে জিমরে দেখবেন খালি খেত চারি ফেলে খালি সবজি খেত। আর আইতে কিন্তু আব্বাস আমাকে 1 ঘন্টা করে পান খাওয়াই দিচ্ছে, 2টা দিমির পান। কইতেছে তোরা নদীর পাড়ে যায় খা, আমরা আইতেছি। আর আয়না হেনে বুঝলাম আব্বাস হারিয়ে গেছে, ওকে ফোন মারতেছে, ওরা কিন্তু একটা চক্করে হয়ে গেছে। সেই হিসেবে আমরা গেলাম গা। আর আইতে শহীদুল ভাই আঙ্গু 5টা দিন আইসক্রিম খাওয়াইতেছে, ফুল পেট বর পেট করে খাওয়াইতেছে। কইতেছে আপনারা যে যেরকম খায় ফুল পেট করে খায়। বাজেট কিন্তু 5টি হয়। আর আইতে আমরা কিন্তু পেরা ধরা লার কুচি পেয়ে গেছি গে। ধরে যেমনি কলা দেখলে লাভ পারে শহীদুল ভাই, নদীর পাড় দিকে লাভ পারছে না জানি কোন দিন নদীর পাড় দেখে না। আইতে আমরা কিন্তু কেদাকুদের মধ্যে একদম নদীর পাড়ে গেছে, হালকা পাতলা কিছু পার্টি করুম হিসেবে। আর আনেরা খালি ভিউটা দেখুন নদীর পাড়ে, বেলা ডুববো হেনে খালি গেতে আসি, কারণ আমার জায়গা পছন্দ তো হানি বলতে যত যাই হেতে খালি কেদা। আর ভাবছি আগে যাবো জায়গা একটু ভালো জায়গা নাকবো, কারণ এনে বহুম আমরা হালকা পাতলা কিছু ফটো তুলবো। এনে হে বুঝালাম জায়গা এনতে একটু ভালো আছে, গাছ আছে একটু বহেরুম, জায়গাও ভালো, কেদাও নাকি হুকনা জায়গা। এই লোকেশনের ভিউটা দিন ওয়াও আর ওয়াও। আমরা এনে 2টা পাগলারে খাড়া করে দিলাম আমার। আর এনে নিয়েছিলাম ছোট ছোট ফুলান আর কি কম করা ভেতে দেখছে। আর একজন খাওয়ার অবস্থা দেখলে আর একজন মুখ বুঝাই করে, একজন এই বুঝাই করে পকেটে পড়তেছে না, একজন মনে হইতেছে এত হারাহারি করে কমতেছে কে। আর এই পার্টিটা কিন্তু মহিদুল বার হিসেবে দেন নাই, কারণ নতুন বাইক করছে, এত আঙ্গায় কোনো পার্টি ও দেয় কিছু খাওয়াইও নাই। আর গরিবের পার্টি দেবেন বড় আর নিমকি নিয়ে আসছি, কারণ অত বাজেট নাই। বাচ্চা থেকে বাইকটা নিয়ে ফের দেয়, ওটাই বেশি ওটা তো দূরের কথা। আর হারাহারি করে বেহাতিটি খেয়ে শেষ দিতেছে, কারণ ফটো ছোটো তুলবো হালকা পাতলা কিছু। আর ফটো ছোটো তুলতেছে। আর ফটো তুলবার আলে কিন্তু বুঝুন যে একটা ভালো মোবাইলের কতটা দরকার। নাইছি আমরা কিরে একটা ভালো মোবাইল নিয়ে যার সবারই নর্মাল মোবাইল নিয়ে ফটো ছোটো তুললাম। ঘুরি ভালোই করলাম, ফটো ছোটো ভালোই তুললাম, উৎপাত কিন্তু ভালোই করছি। এখন হারাহারি বাইতে জানাম গগদজনের কিন্তু খবর নাই, আমরা 4জনে বাইতে গেতেছি, হন্দা হইতেছি। তাই বাইতে গেলে দমই খানা নি, কেউ কিন্তু কই আহে না, কেউ বাইতে কই না, কারণ আমরা এত দূর আর কথাই আসল না, ঘুরতে এত দূর আহে পড়ছি। আইতে আমরা কিন্তু এই যে বামুনগুড়ি পাইলাম গেতাছি। আর এনকর ভিউটা দেখুন, ধান ক্ষেতের ভিউটা ওয়াও আর ওয়াও, সাইডে ফেলে খেলে দেখবেন ওয়াও আর ওয়াও। আর এনকর রাস্তাঘাটের অবস্থাটা দেখুন, এই রাস্তাঘাট যে কবে ঠিক করবো আল্লাহ জানি। আর আঙ্গ ব্লগটা এখানে শেষ করতেছি। আজকের ব্লগটা এই তরিকে আজকের বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।